নমস্কার, বাংলা স্ফেয়ারে রাত্রি 10টায় আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। বেচারা যে কি কত বড় অন্যায় করেছে আমার না এখনো পর্যন্ত মাথায় ঢোকেনি। তার বিরুদ্ধে এমন চিৎকার শুরু হয়েছে, আমারই মিডিয়ার সব লোকজন গেল রব তুলেছে। তাতে মনে হচ্ছে যে ছেলেটি বোধহয় বিরাট বড় কোনো অপরাধ করে বসে আছে। না, সে চুরি করেনি, ডাকাতি করেনি, এমনকি পরের বউ ফুসলিও পালায়ও নি। তাহলে সে কি করেছে? সে তার মতো করে একটা বিয়ে করবে বলে মনস্থ করেছে এবং সেই উপলক্ষে মাতৃসমা একজন মহিলা, যিনি ওই কাকতালীয়ভাবে বিডিএর চেয়ারম্যান, তিনি তাকে নিজের সন্তান হলে যেমন হয় তেমনিভাবে পরিপাটি করে ভুড়ি ভোজন করিয়েছে। গন্ডগোল কোথায় হয়েছে? শুধু নাকি পঞ্চায়েত অফিসে বসে এই কাজ কেন হলো? আমার কথা হচ্ছে, পঞ্চায়েত অফিসে যদি একটা দিনের জন্য, এক বেলার জন্য একজন বিয়ে করতে হয় হবু বরকে কিঞ্চিত আপ্যায়ন করা হয়, তাতে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? আমি ওই ছেলেটির সেই অনুষ্ঠানের ভিডিও দেখেছি। আমার ছেলেটিকে দেখে মায়াই হয়েছে। তার নাম পদবী যা শুনলাম, বুঝলাম সে আদতে প্রবাসী, আমার রাজ্যের সে অতিথি। তাকে যদি একজন বর্ষিয়ান নেত্রী স্নেহ ভরে আপ্যায়ন করে থাকেন এবং সেই আপ্যায়ন স্থল যদি পঞ্চায়েত অফিস হয়, সেটা কত বড় অপরাধ। আমার মনে হয় মাঝে মাঝে এই আমাদের মিডিয়ার লোকজন এই কাজ তো খইবাজ করতে করতে না এমন একটা বিন্দুতে চলে যায় যখন তখন তাদের মনে হয় কোনো রসবোধও নেই। এইরকম একটা সুন্দর পবিত্র কাণ্ডে কোথায় তারা হয় চুপ করে থাক, না হয় এটা নিয়ে বেশি অস্বস্তিতে ওকে ফেলিস না। কিন্তু এত চতুর্দিকে চিৎকারের মধ্যে প্রশাসন তো নীরব হয়ে থাকতে পারে না। কেন সে পঞ্চায়েতে অফিসে বসে আইবুড়ো ভাত খেতে রাজি হলো? দেখলাম সে ব্যাপারে নাকি তার কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। শো কজ। আরে যিনি খাইয়েছেন তাকে তো শো কজ করার কোনো উপায় নেই। যিনি খেয়েছেন পুরো দোষটা তার হয়ে গেল। আর তাছাড়া যিনি খাইয়েছেন, আমি তার এবং তার পাশে দাঁড়ানো আরেকজন ভদ্রমহিলার ছবি দেখছিলাম, এমনকি ক্যামেরার সামনে তাদের বাইটও শুনছিলাম। দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বলতে আমরা সাধারণত পুরুষ হলে আস্তিন গোটানো কিরকম একটা জানো মস্তান সুলভ চেহারার লোকজনকে দেখতে অভ্যস্ত হই, আর মহিলা হলে অনিবার্যভাবে প্রায় শ্রীমতী ভয়ঙ্করীকে দেখি। এই ভদ্রমহিলা, তিনি বিডিএর চেয়ারম্যান না কিসের চেয়ারম্যান আমি জানি না, কিন্তু অতি বিশিষ্ট ভদ্র মহিলা, এতে কোনো সন্দেহ নেই। এবং
একটা ব্যক্তিগত স্নেহর জায়গা থেকে তিনি একটি কাজ করেছেন। হয়তো স্থান নির্বাচন ঠিক হয়নি, কাল এবং পাত্র নিয়ে কিন্তু মতদ্বৈধের কোনো অবকাশই নেই। আমি যে খবরে এই খবরটা পড়তে পড়তে আমার কৌতূহলী মনে অন্য কতগুলো প্রশ্ন এলো। সেটা হচ্ছে, আচ্ছা এই ছেলেটি বিয়ে করছে কাকে? সেই খবর কিন্তু আপনি কোথাও পাবেন না। সে কি ওই বর্ধমানেই বিয়ে করছে? কোনো বঙ্গ ললনাকেই বিয়ে করছে, নাকি তার স্বজাতি কাউকে বিয়ে করছে? সেক্ষেত্রে বিয়েটা হচ্ছে কোথায়? আইবুড়ো ভাত কি বস্তু সে সম্পর্কে সে কি আগে ওয়াকিবহাল ছিল? কিংবা তাদের যে বিবাহ প্রথা দিয়ে আছে তার মধ্যে কি আইবুড়ো ভাত একটা অনিবার্য অনুষঙ্গ? আমার মনে হয়েছে যে আইবুড়ো ভাতের প্রসঙ্গে এই প্রশ্নগুলি সম্পর্কেই রিপোর্টারদের কৌতূহলী হওয়া উচিত। তা না কেন পঞ্চায়েত অফিসে বসে টেবিলে কাজের সময় তিনি এ কাজ করলেন। আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব হাস্যকর লাগে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা কি কোনো পশ্চিমবঙ্গ কি সত্যি আজকে ইংল্যান্ড হয়ে গেছে নাকি? কত 12-13 বছর ধরে আমরা পশ্চিমবঙ্গে প্রশাসনের যে নগ্ন দলদাসের চেহারা দেখছি, আমি আগা পাঁচতলা বাম বিরোধী হয়েও কথা বলতে পারবো না যে বাম জমানায় এটা এতটা ভয়াবহ ছিল। এখন এ রাজ্যে যারা বিডিও হন, যদি ভালো করে তদন্ত করা যায় তাহলে দেখা যাবে তাদের মধ্যেও অনেকের কেস ওই প্রাইমারি টিচার বা সেকেন্ডারি টিচার নিয়োগের মতো করে ওই রুট ধরেই হয়েছে। 2 নম্বর, এই বিডিওরা শুধু পাবলিকলি they don't own any allegiance to TMC, otherwise 12 মাস 365 দিন এরা শুধু তৃণমূলের সেবা করার জন্য বেতন পায়। আর ভোটের সময় এরা সবচেয়ে নির্ণায়ক ভূমিকা পালন করে। ভোটের আগে, ভোটের দিন, কাউন্টিংয়ের দিন। আচ্ছা, এত কাজ যারা করে দেয় তাদের মধ্যে কেউ যদি অন্য কোনো কারণে নয়, নিজেরই বিয়ে উপলক্ষে একটু ভালো মন্দ খেয়ে থাকে একদিন, তাতে কি গেল এলো? আমাদের রাজ্যে এইসব জিনিস নিয়ে প্রশ্ন তোলা একেবারে অনর্থক। ওই যে বললাম, আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে বিলেতে এত বড় একটা পালাবদল হয়ে গেল, তার পিছনে একটা বড় কারণ কি জানেন?
কারণ হচ্ছে বরিস জনসন যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কোভিড চলাকালীন যখন লকডাউনে গোটা লন্ডনবাসী এবং ইউকেবাসী গৃহবন্দী হয়ে বসে আছেন, বাইরে বেরোতে পারেন না, দোকানপাট বন্ধ, টিউবওয়েল চলছে না, এই অবস্থায় বরিস জনসন 10 নম্বর ডাউনিং স্ট্রিটে নিজের সরকারি বাসভবনের লনে বসে খানা পিনা সহ বেজায় ফুর্তি করেছেন বন্ধু বান্ধব দলের চামচা এদের নিয়ে। ব্যাস, ব্যাপারটা জানাজানি হওয়াতে কি করে আমার দেশের প্রধানমন্ত্রী, যখন আমরা সবাই গৃহবন্দী হয়ে আছি, তখন তার তৈরি করা প্রোটোকল মানতে গিয়ে আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে, তখন তিনি নিজেই নিজের বাড়িতে বসে প্রোটোকল ভাঙছেন এভাবে? এটা কি বরদাস্ত করা যায়? এবং এই নিয়ে এত বিতর্ক হলো যে শেষ পর্যন্ত নিজের গদিটুকু রাখতে পারলেন না বরিস জনসন। তার জায়গাতেই না এই ঋষি সুনাক এলেন। সুতরাং জসমিন দেশ সদাচার, যে ধরনের নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো একটা প্রত্যাশিত, সেটাই হকিকত নয়। ফলে এই সব আকাশ কুসুম ভেবে অযথা একটা বিয়ে করতে যাওয়া ছেলের কে শোকজ খাইয়ে দিল, তাকে মানসিক চাপের মধ্যে ফেলে দিল। এটা ঠিক হলো না। আমি আমার moral sympathy is with this poor hapless young man, and I have no grudge against those who treated him as such. ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।